চলছে আগামীকালকের জন্য বিশেষ প্রস্তুতি। আসলে আগামীকাল বাসায় একটা মিলাদ পড়ানো হবে আমার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো আগামীকালকের জন্য আজকেই আসলে কিছু প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে। এখানে মুরগিগুলো ভালো মতো ধুয়ে রাখা হচ্ছে। যদিও এটা রোস্ট হবে না, এটা আমরা আসলে একটু ঝোল টাইপের তরকারি টাইপের রান্না করার ট্রাই করবো। কারণ আমরা সবসময় হচ্ছে মৃত্যুবার্ষিকীতে পছন্দ করি হচ্ছে ভাতের সাথে মাংস, মাছ, ভাজি, সবজি এই টাইপের খাবার খাওয়ার জন্য। সেটাই এই যাবৎকাল পর্যন্ত আসলে আমরা ট্রাই করেছি। তো আমরা পরবর্তী রান্নাবাড়া যা হচ্ছে সব আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র এখন ধরাধরি কাজ চলছে আর কি। আমাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে, মশলা কুটাকুটি। আমরা এখন মশলাটা রেডি করে ব্লেন্ড করে ফেলবো। আর মানে টুকিটাকি যেই আয়োজনগুলো আছে এগুলো আমরা আজকে করে ফেলবো। আর কালকে বাবুর্চি রান্না করবে, বাট বাবুর্চির জন্য আমরা মশলাগুলো রেডি করে রাখবো। এই তো কালকে কিভাবে আমাদের সবার আর কি খাওয়া দাওয়া কি হয় সব কিছু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আপনারা দেখতে থাকেন। আমরা আজকে মানে কালকের এই আয়োজনে অ্যাকচুয়ালি কি কি করি এটাই দেখাবো ইনশাল্লাহ। আজকে আমাদের বাসায় আমার দাদা শ্বশুরের নামে মিলাদ পড়ানো হবে, তো তার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে ভাজি রান্না করার, আসলে দুপুরে আজকে সবাই খাওয়া দাওয়া করবে এই বাসায়, তার জন্য আর কি রান্না বাড়া। সো কিছু খাবার আর এখানে রান্না করা হবে বাসায়, আর কিছু খাবার বাবুর্চি দিয়ে রান্না করা হবে। তো এখানে চুলায় ডাল খাওয়া হয়েছে, ডাল সিদ্ধ করা হচ্ছে আগে, তারপর রান্না করা হবে। আর বাসায় যে দুইটা জিনিস করা হবে সেটা হচ্ছে ডাল আর ভাজি, করলা ভাজি। এখানে করলা কেটে রাখা হয়েছে আর আলু কেটে রাখা হয়েছে। হ্যাঁ, আর আমরা দিয়ে মা আর ফুপু ডাল রান্না করবে, আর আমি তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে রান্না বান্না করি আর আজকের আয়োজনটা আর কি সম্পন্ন করি। আমাদের ডাল রান্না হয়ে গেছে, আর দুই ভাগে মা আর ফুপু করলা ভাজি রান্না করতেছে। এইখানে অর্ধেক আর ওইখানে অর্ধেক, অনেকগুলা তো, তাই দুই ভাগে রান্না করা হয়েছে। আমাদের ভাত চলে আসছে, এই যে বড় ড্যাগে করে ভাত রান্না করা হয়েছে সবার জন্য। তরকারি কি নিচে না? আর এই হয়েছে আমাদের তরকারি। ঝোল হয় নাই, না ঝোল হয়েছে, অনেক ঝোল। পাতিলা বড় তো এই জন্য বোঝা যেতেছে না। রোস্ট করছে এক পিস স্যার, লাস্ট চিকন হইয়া সুবেল নড়াচড়া করতে পারত না। এই রুবেল আইছে রে, বাবা আইছে, আয় হুজুর আইছে, হুজুর আইছে। ওয়ালাইকা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের নায়িকা মাইশা আর নেহাল খাচ্ছে। কি মাইশা? মাইশা দেখাইবো না কি খাইতেছে। আমরা এখন সবাই মিলে দই খাইতেছি বিকালবেলা। আব্বু দই আনছে সবার জন্য, তো এখন আমরা সবাই মিলে দই খাবো। মাইশা আমার ভিডিও করতেছে কেন? মাইশা ভাই তুমি খাবা দই? একটু খাবা, একটু খাবা দই? খাও, একটু খাও, একটু খাও, খাও 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 খাও। ওলে লে লে লে, মজা মিষ্টি। এই রে বাবা রে, খুশি রে।
চায়ের আয়োজন শেষ হওয়ার সাথে সাথে আমাদের আজকের এই মিলাদ মাহফিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হয়েছে। আমি এই যে আপনারা চাটা দেখতে পাচ্ছেন, আমি এখন চা খাবো, সবার চা খাওয়া শেষ। তো আমাদের এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন আমাদের সবসময়। এইভাবে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর এই তো লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আর কার কার এরকম চা খাইতে ভালো লাগে, দুধ চা কার কার পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আর একটু দেখাই, দেখেন কি গল্প, মানে এদের গল্প শেষই হইতেছে না, এমন ভাবে গল্প চলতেছে, একজনের পর একজন গল্প করতেছে তো করতেছেই।